প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং আশা করি তোমরা আমার প্রথম লেকচারটা দেখেছো। আমি প্রথম লেকচারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের কিছু বিষয় আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছো। আর হ্যাঁ, অবশ্যই আজকেও খাতা কলম নিয়ে বসেছো। তাহলে চলো আমরা গতদিন কি আলোচনা করেছিলাম একটু সেগুলো আবার পুনরায় আলোচনা করে আসি। আমরা গতদিন আলোচনা করেছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রা কি, বুলিয়ান অ্যালজেব্রার কীভাবে কাজ করে, ডিজিটাল ডিভাইস কি এবং ডিজিটাল ডিভাইস কিভাবে কাজ করে। আমরা বলেছিলাম বুলিয়ান অ্যালজেব্রা যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ এবং যৌক্তিক পূরক এই তিনটা মৌলিক কাজের মাধ্যমে যথাক্রমে যোগের সমস্যা, গুণের সমস্যা এবং পূরক বা কমপ্লিমেন্টের সমস্যাগুলো সমাধান করে এবং অন্যান্য সমস্যাগুলো এই তিন কাজের সমন্বয়ে সমাধান করে। আমরা গতদিন যোগের নিয়মগুলো আলোচনা করেছিলাম এবং যোগের নিয়মের উপর ভিত্তি করে যে উপপাদ্যগুলো আছে আমরা সেগুলো দেখেছি এবং সেগুলো প্রমাণও দেখেছি। তো আমরা আরেকটু আজকে সেগুলো একটু দেখে নিই। আমরা বলেছিলাম যোগ বুলিয়ান অ্যালজেব্রা বাইনারি ডিজিট 0 এবং 1কে নিয়ে কাজ করে। সেই ক্ষেত্রে যোগের নিয়ম ছিল 0 or 0 equal 0, 0 or 1 equal 1, 1 or 0 equal 1, 1 or 1 equal 1। এই চারটা যোগের নিয়মের উপর ভিত্তি করে আমরা চারটা উপপাদ্য পেয়েছিলাম। আমরা সেগুলো আজকে আরেকবার দেখে নিই। আমরা বলেছিলাম এ একটা চলক, এই চলকের সঙ্গে ধ্রুবমান 0 যদি অর অপারেশনে থাকে তাহলে তার ফলাফল হবে এ। আমরা বলেছিলাম এ চলকের সঙ্গে ধ্রুবমান 1 যদি অর অপারেশনে থাকে তাহলে তার ফলাফল হবে 1। আমরা আরও দেখেছিলাম এ চলকের সাথে এ চলক অর্থাৎ একই রকম দুইটি চলক যদি অর অপারেশন থাকে তাহলে তার ফলাফল হবে এ, তাদের একটি সমান। এবং আরও দেখেছিলাম আমরা এ চলকের সঙ্গে তার পূরক এ নট অর অপারেশন থাকলে তার ফলাফল হবে 1। আমরা এটাকে যদি রোমান 1, রোমান 2, রোমান 3 এবং রোমান 4 দ্বারা মার্ক করি, এই চারটা হলো যোগের নিয়ম। খেয়াল করি আমাদের এই চারটা ডান দিকে চারটা 1 2 3 4 এগুলো হলো চারটা যোগের নিয়মের উপর ভিত্তি করে উপপাদ্য। 1 নম্বর উপপাদ্য আমরা বলতে পারি যে যোগের যে নিয়মগুলো আছে 1 এবং 3 এটার উপর ভিত্তি করে হয়েছে, 1 এবং 3। 2 নম্বর উপপাদ্য আমাদের যোগের নিয়মে 2 এবং 4, 2 এবং 4 এই দুটো নিয়মের উপর ভিত্তি করে হয়েছে। 3 নম্বর এটা আমরা 1 এবং 4 একই রকম দুটো 0 or 0, 1 or 1 এটার উপর ভিত্তি করে হয়েছে, 1 এবং 4। এবং 5 নম্বর এ হলো চলক, এ নট হলো তার পূরক অর্থাৎ পরস্পর বিপরীত, অর অপারেশনের ফলে ফলাফল হবে 1। এটা আমাদের বলতে পারি 2 এবং 3 এই দুটো নিয়মের উপর ভিত্তি করে হয়েছে। তাহলে যোগের নিয়ম আমরা গতদিন আলোচনা করেছিলাম। যোগের নিয়মের উপর চারটা উপপাদ্য, এগুলো আমরা গতদিন দেখেছি এবং প্রমাণ করেছি। চলো আজকে আমরা শুরু করি গুণের নিয়মের উপর যে উপপাদ্যগুলো আছে সেগুলো একটু দেখব। গুণের নিয়মটা আগে একটু দেখে নিই। বুলিয়ান যে গুণ, যেটাকে যৌক্তিক অ্যান্ড অপারেশন বলে, বুলিয়ান গুণকে আমরা কি বলবো? অ্যান্ড অপারেশন।
বুলিয়ান গুণ, এটাকে বলবো অ্যান্ড অপারেশন। তাহলে কাদের মধ্যে অ্যান্ড হবে? বুলিয়ান অ্যালজেব্রা যেহেতু 0 আর 1 ব্যবহৃত হয়, 0 আর 0 এই দুটোর মধ্যে যদি অ্যান্ড হয় তাহলে কি হবে? 0 অ্যান্ড 1 কি হবে? 1 অ্যান্ড 0 কি হবে? 1 অ্যান্ড 1। আমরা বলেছিলাম বুলিয়ান গুণকে বলি অ্যান্ড। এখানে আমরা 0 এই ডটটাকে অ্যান্ড পড়ব, 0 অ্যান্ড 0 হবে 0, 0 অ্যান্ড 1 এটাও হবে 0, 1 অ্যান্ড 0 এটাও হবে 0, 1 অ্যান্ড 1 এটা হবে 1। একইভাবে এই গুণের নিয়মগুলোকে আমরা রোমান 1, 2, 3 এবং রোমান 4 দিয়ে যদি মার্ক করি, এই 4টা নিয়মের উপর ভিত্তি করে আমরা 4টা গুণের মৌলিক উপপাদ্য পাব। আমরা যদি দেখি a অ্যান্ড 0 এটা সমান কি হবে? a অ্যান্ড 1 দ্যাট মিন্স একটা চলকের সাথে ধ্রুবমান 1 যদি অ্যান্ড করি তাহলে কি হবে? একই রকম দুইটা চলক যদি অ্যান্ড করি তাহলে কি হবে? এবং একই রকম পরস্পর বিপরীত যদি অ্যান্ড করি তাহলে কি হবে? চলো আমরা একটু দেখে নিই কি হয়। আমরা 5 নাম্বার আমাদের a অ্যান্ড 0 এটা সমান কি? আমরা বলেছিলাম a একটা চলক, a চলকের মান যদি 0 হয় তাহলে আমরা এই সমীকরণে কি পাবো? 0 অ্যান্ড 0। আর বুলিয়ান গুণের নিয়ম অনুযায়ী 0 অ্যান্ড 0 সমান 0। আবার a চলকের মান যদি 1 হয় তাহলে আমরা কি পাচ্ছি? 1 অ্যান্ড 0 সমান 0। তাহলে আমরা এর মান 0 হলেও ফলাফল 0 হচ্ছে, এর মান 1 হলেও ফলাফল 0 হচ্ছে, অর্থাৎ এর মান যাই হোক ফলাফল 0 হবে, কেননা এ ধ্রুবমান 0 এর সাথে অ্যান্ড মানে গুণের সম্পর্কে আছে। তাহলে আমরা 5 নাম্বার কি বলতে পারি? a অ্যান্ড 0 সমান 0 হবে, অর্থাৎ একটা চলকের সঙ্গে ধ্রুবমান 0 যদি গুণের সম্পর্কে মানে অ্যান্ড অপারেশনে থাকে তার ফলাফল হবে 0। এবার আমরা 6 নাম্বার উপপাদ্যটা প্রমাণ করে ফেলি। একইভাবে 6 নম্বরে আমাদের আছে a অ্যান্ড 1, a এর মান যদি 0 হয় তাহলে 1 অ্যান্ড 1 সমান 1, এর মান যদি আমরা একটু দেখি এর মান যদি 0 হয় 0 অ্যান্ড 1 সমান 0 হবে, এর মান যদি 1 হয় 1 অ্যান্ড 1 সমান 1 হবে। আমরা তাহলে কি দেখতে পাচ্ছি? এর মান 0 হলে ফলাফল 0, এর মান 1 হলে ফলাফল 1, অর্থাৎ এর মান যাই হবে ফলাফল তাই হচ্ছে। কখন? যখন a ধ্রুবমান 1 এর সাথে অ্যান্ড অপারেশন থাকে। তাহলে আমরা কি বলতে পারি? একটা চলক ধ্রুবমান 1 এর সাথে অ্যান্ড অপারেশনে থাকলে তার ফলাফল হবে ওই চলকের সমান। এবার আমরা 7 নম্বর উপপাদ্যটা একটু প্রমাণ করে ফেলি। 7 নম্বর উপপাদ্যে কি আছে? a অ্যান্ড a, এর মান যদি 0 হয় তাহলে এখানে কি হবে? 0 অ্যান্ড 0 সমান 0, এর মান যদি 1 হয় তাহলে কি হবে? 1 অ্যান্ড 1 সমান 1। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? এর মান যখন 0 তখন ফলাফল 0, এর মান যখন 1 তখন ফলাফল 1, অর্থাৎ এর মান যাই হচ্ছে ফলাফল তাই হচ্ছে। কখন? একই রকম দুটো চলক যদি অ্যান্ড অপারেশন থাকে তাহলে তার ফলাফল তাদের একটা সমান হচ্ছে। তাহলে আমরা 7 নম্বরে কি লিখতে পারি? a অ্যান্ড a সমান হবে a। এবার আমরা 8 নম্বর মৌলিক উপপাদ্যটা একটু প্রমাণ করি, বের করি কি হবে। a অ্যান্ড a নট, আমরা বলেছিলাম a একটা চলক, a চলকের মান 0 এবং বলেছিলাম a নট হলো a চলকের পূরক। তাহলে a এর মান যখন 0 তখন a নট কি হবে? 1। তাহলে এই দুটো মান যদি আমাদের এই সমীকরণে আমরা ব্যবহার করি তাহলে কি পাচ্ছি? 0 অ্যান্ড 1 সমান 0। আবার খেয়াল করো, এর মান যখন 0 তখন a নট হলো 1, তাহলে এর মান যখন 1 হবে তখন a নট কি হবে? 0।
এই দুটো মান যদি আমরা ব্যবহার করি তখন কি হবে 1 and 0 সমান 0। তাহলে আমরা এর মান 0 হলে ফলাফল 0, এর মান 1 হলে ফলাফল 0, অর্থাৎ এর মান যাই হোক a and a নট এদের ফলাফল কি হবে 0। তার মানে দাঁড়ালো চলকের সঙ্গে চলকের পূরক অ্যান্ড অপারেশনে বা গুণের সম্পর্কে থাকলে ফলাফল হবে 0। তাহলে আমরা গুণের নিয়মের উপর ভিত্তি করে 4টা মৌলিক উপপাদ্য কি সেটাও পেয়ে গেলাম এবং সেগুলোর প্রমাণও আমরা এতক্ষণ দেখলাম। আশা করি তোমরা এই প্রমাণগুলো বুঝতে পেরেছ। এবার আমরা যদি যোগের নিয়ম আর গুণের নিয়মের উপর ভিত্তি করে যে উপপাদ্যগুলো আমরা পেয়েছি সেগুলোকে একসঙ্গে একটু আলোচনা করি, তাহলে তোমাদের একটু মনে রাখতে সহজ হবে। আমাদের এই উপপাদ্যগুলো ছিল কিসের? অর অপারেশন বা গুণের নিয়মের উপর ভিত্তি করে। আর এগুলো ছিল কিসের উপর ভিত্তি করে? অ্যান্ড অপারেশন বা গুণের নিয়মের উপর ভিত্তি করে। অর অপারেশন বা যোগের নিয়মের উপর ভিত্তি করে আমাদের কি ছিল? a or 0 equal a or 1 equal 1, a or a equal a or a not equal 1। একইভাবে আবার অ্যান্ড বা গুণের নিয়মের উপর ভিত্তি করে কি ছিল, কি পেয়েছি আমরা? a and 0 সমান 0, a and 1 সমান a and a সমান a and a not সমান 0। আমরা তাহলে বলতে পারি একটা চলকের সাথে ধ্রুবমান যদি 0 অর অপারেশন থাকে ফলাফল হবে কি? ওই চলকের সমান। আবার এটা যদি অ্যান্ড অপারেশন থাকে তাহলে ফলাফল হবে 0। আবার 2 এবং 6 চলকের সাথে ধ্রুবমান 1, যদি অর অপারেশন থাকে তাহলে ফলাফল হবে 1, যদি অ্যান্ড অপারেশন থাকে ফলাফল হবে ওই চলকের সমান। একই রকম দুটো চলক যদি অর অপারেশনে থাকে তাহলে ফলাফল হবে তাদের একটা সমান, এবং অ্যান্ড অপারেশন থাকলেও ফলাফল হবে তাদের একটা সমান। অর্থাৎ গুণের এবং যোগের দুই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুই বা ততোধিক চলক অর অথবা অ্যান্ড যে সম্পর্কেই থাকুক তাদের ফলাফল হবে তাদের একটির সমান। 4 এবং 8 থেকে কি দেখতে পাচ্ছি? চলকের সঙ্গে চলকের পূরক যদি অর অপারেশন মানে যোগের সম্পর্কে থাকে ফলাফল হবে কি 1, আর যদি অ্যান্ড মানে অ্যান্ড অপারেশন বা গুণের সম্পর্কে থাকে তাহলে ফলাফল হবে 0। তাহলে আমরা মৌলিক যোগ এবং মৌলিক গুণ অর্থাৎ অর অপারেশন এবং অ্যান্ড অপারেশন এগুলোর উপর নিয়মের উপর ভিত্তি করে 8টি মৌলিক উপপাদ্য আমরা পেয়ে গেলাম। এবার আমরা একটু দেখব বুলিয়ান পূরক বা নট অপারেশন বা কমপ্লিমেন্টের উপর ভিত্তি করে যে একটা মৌলিক উপপাদ্য আছে সেটা একটু দেখে নিই। বুলিয়ান পূরককে আমরা বলেছিলাম নট অপারেশন বলে বা কমপ্লিমেন্টও বলে। আমরা বলেছিলাম এ যদি একটা চলক হয় তাকে নট করলে কি হয়? আমরা বলি এ নট। তাহলে আমরা এই চলকের মান যদি 0 হয় তাহলে এ নট কি হবে? 0 এ নট হলো 1। আমরা গতদিন বলেছিলাম বুলিয়ান অ্যালজেব্রায় যে দুটো মান ব্যবহৃত হয় 0 এবং 1, এদের একটিকে অপরটির বুলিয়ান পূরক বা কমপ্লিমেন্ট বলে। তাহলে আমাদের এ চলকের মান যদি 0 হয় তাহলে এ নট দ্যাট মিনস 0 নট সমান কি হয়ে যাবে? 1। আমরা এ নটকে যদি আবার নট করি তাহলে কি পাবো? এ নটের মান আমরা কি পেয়েছি? 1। এ নটের মান আমরা কি পেয়েছি? 1। তাহলে এ নটকে যদি আবার নট করি দ্যাট মিনস 1কে নট করলে আবার কি হয়ে যাবে? 0। দ্যাট মিনস এ কে দুইবার নট অপারেশন বা ডাবল নট করলে মান হয়ে যাচ্ছে 0। খেয়াল করি আমাদের এ এর মান যখন 0 হয় সেই মান ব্যবহার করি আমরা এ কে যখন দুইবার নট অপারেশন করলাম বা কমপ্লিমেন্ট বা পূরক করলাম তখন কি পেলাম? 0। অর্থাৎ দুইবার কমপ্লিমেন্ট বা নট অপারেশন আগে মান যা ছিল তাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ ইকুয়াল
এ ডাবল নট। এটা মানে দাঁড়ালো একটি চলক বা রাশিকে বা রাশিমালাকে আমরা যদি দুইবার কমপ্লিমেন্ট বা নট অপারেশন করি তাহলে তার মান অপরিবর্তিত থাকে। তাহলে আমরা এটাকে এ ইকুয়াল এ ডাবল নট, এটাকে আমরা 9 নম্বর মৌলিক উপপাদ্য বলতে পারি। এটা কমপ্লিমেন্ট বা পূরক এর নিয়মের উপর ভিত্তি করেই আমরা এই উপপাদ্যটা পেলাম। তিনটি মৌলিক কাজ, মৌলিক যোগ, মৌলিক গুণ, মৌলিক পূরক, এগুলোর উপর ভিত্তি করে আমরা 9টি মৌলিক উপপাদ্য কি সেগুলো দেখলাম এবং সেগুলোর প্রমাণও আমরা দেখলাম। চলো এবার আমরা আরও কিছু যে উপপাদ্য বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করি। বিনিময় উপপাদ্য। A or B or C, তিনটি চলক অর অপারেশনে আছে। তাহলে এদের যে পজিশন বা স্থান আমরা লক্ষ্য করি যা আছে, আমরা এই স্থানগুলো বিনিময় করে লিখতে পারবো। আমরা এটাকে কি লিখতে পারবো? A or C or B, এটা লিখতে পারবো। একইভাবে A and B and C তিনটি অ্যান্ড অপারেশন আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? A and C and B। অর্থাৎ একই রকম কতগুলো চলক, একই রকম না ভিন্ন রকমও হতে পারে, কতগুলো চলক যদি পরস্পর একই সম্পর্কে থাকে তাহলে সেগুলো স্থান বিনিময় করে লেখা যাবে। কেন আমরা এই কাজগুলো করব? আমরা যদি একটা উদাহরণ দেখি, যেমন আমরা যদি পি অর কিউ অর পি নট এই রকম একটা ফাংশন পাই, এই ফাংশনটাকে যদি আমরা সরল করতে চাই তাহলে আমরা কি করব? পি অর পি নট অর কিউ, তাহলে আমরা এখানে কি করলাম? কিউ এবং পি নট এই দুইটা রাশির স্থান বিনিময় করে লিখেছি। কেন লিখলাম? পি একটা চলক আর পি নট হলো কি? সেই চলকের পূরক। আমরা এই দুটো একসাথে কেন লিখলাম? কারণ আমরা যোগের নিয়ম অনুযায়ী দেখেছিলাম একটা চলকের সঙ্গে সেই চলকের পূরক যদি যোগের সম্পর্কে থাকে তার ফলাফল হবে 1। সেই সূত্র প্রয়োগের জন্যই আমরা কিউ এবং পি নটের স্থান বিনিময় করে লিখেছি এবং এই সূত্রটা প্রয়োগ করেছি। এরপরে আমরা 1 অর কিউ, এটা আমরা জানি চলক ধ্রুবমান 1-এর সাথে একটা চলক যোগের সম্পর্কে থাকলে ফলাফল হবে 1। তাহলে যোগের সম্পর্কে কতগুলো রাশি থাকলে আমাদের সূত্র প্রয়োগের জন্য বা সরলীকরণ করার জন্য সেই রাশিগুলো স্থান বিনিময় করে লিখতে পারবো। একইভাবে আমরা গুণের সম্পর্কে কতগুলো রাশি যদি থাকে, আমরা যদি একইভাবে বলি একটা ফাংশন যে পি অ্যান্ড কিউ অ্যান্ড পি নট, এটা যদি একটা ফাংশন হয় তাহলে এই ফাংশনটা সরলিক রাশিগুলো কি আছে? পরস্পর গুণের সম্পর্কে আছে। তাহলে সেই গুণের সম্পর্কে থাকা ফাংশনগুলোর আমরা স্থান বিনিময় করে লিখতে পারবো সূত্র আমাদের মৌলিক উপপাদ্য প্রয়োগ করে সেগুলোকে সরল করার জন্য। শুধু মৌলিক উপপাদ্য না, অন্যান্য উপপাদ্য আমরা প্রয়োগ করার জন্য এই রাশিগুলোর মধ্যে, ফাংশনের রাশিগুলোর মধ্যে স্থান বিনিময় করে লিখতে পারি। পি অ্যান্ড পি নট কী হবে? 0। মৌলিক উপপাদ্য আমরা আলোচনা করেছিলাম একটা চলকের সঙ্গে চলকের পুরো যদি অ্যান্ড অপারেশন বা গুণের সম্পর্কে থাকে তার ফলাফল হয় 0। সেই উপপাদ্য অনুযায়ী এখানে পি অ্যান্ড পি নট 0 আর 0 অ্যান্ড কিউ ইজ ইকুয়াল টু 0। আমরা জেনেছিলাম মৌলিক উপপাদ্যে ধ্রুবমান শূন্যের সাথে কোনো একটা চলক বা রাশি যদি অ্যান্ড অপারেশনে থাকে তার ফলাফল হবে 0। তাহলে আমরা বিনিময় উপপাদ্যের এই দুটো সূত্র আমরা দেখলাম এবং প্রমাণ করলাম। এবার আসো আলোচনা করা যাক অনুষঙ্গ উপপাদ্য।
বিনিময় এবং অনুষঙ্গ এই উপপাদ্যগুলোর মধ্যে খুবই সামান্য একটু পার্থক্য আছে। আমরা খেয়াল করব এখানে রাশিগুলোর মধ্যে একই সম্পর্ক আছে, নিচের ক্ষেত্রেও একই রকম সম্পর্ক আছে, সেগুলো স্থান বিনিময় করে রেখেছি। আর এখন আমরা দেখব একই সম্পর্ক এবং আমরা ব্র্যাকেট বা প্যারেনথেসিস আছে। খেয়াল করি ব্র্যাকেটের ভিতরে রাশিগুলো কি আছে, যোগের সম্পর্কে, তার সাথে ব্র্যাকেটের বাইরের রাশিটা কি সম্পর্কে আছে, যোগের সম্পর্কে। যদি এইরকম থাকে তাহলে আমরা প্রয়োজনে প্যারেনথেসিস বা ব্র্যাকেটের ভিতরে রাশিকে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসতে পারবো, আবার ব্র্যাকেটের বাইরের রাশিকে ব্র্যাকেটের ভিতরে বা প্যারেনথেসিসের ভিতরে নিয়ে ব্যবহার করতে পারবো। আমরা এটাকে এভাবে লিখতে পারি, এ অর বি অর সি। একইভাবে আমরা এ অ্যান্ড বি অ্যান্ড সি উইদিন প্যারেনথেসিস বা ব্র্যাকেটের ভিতরে, এটাকে আমরা লিখতে পারি এ অ্যান্ড বি উইদিন ব্র্যাকেট অ্যান্ড সি। এই একই রকম সম্পর্কে থাকা ব্র্যাকেটের ভিতরের রাশি এবং বাইরের রাশি, এগুলোকে আমরা ইচ্ছা করলে ব্র্যাকেটের প্রয়োজনে ব্র্যাকেটের ভিতরে নিতে পারি, আবার ব্র্যাকেটের বাইরেও নিয়ে আসতে পারি। কেন করব? আমরা যে বুলিয়ান ফাংশনগুলোকে সরল করার জন্য বিভিন্ন সূত্র বা উপপাদ্য প্রয়োগ করার জন্য এগুলো করব। আমরা একটু আগে যে উদাহরণটা দেখেছিলাম সেটাই যদি আমরা একটু দেখি, যে পি কিউ দিয়ে একটা ফাংশন পি অর কিউ অর পি নট। খেয়াল করি ব্র্যাকেটের ভিতরে কিউ অর পি নট দুইটা রাশি অর অপারেশন বা যোগের সম্পর্কে আছে, এবং বাইরে আরেকটা রাশি সেটা অর অপারেশন আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, বাইরের রাশিটাকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেলাম আর ব্র্যাকেটের ভিতরে রাশিটাকে বাইরে নিয়ে গেলাম। কোনটাকে নিলাম? পি আর পি নটকে ব্র্যাকেটের মধ্যে আনলাম। আমরা জানি এটা একটা মৌলিক উপপাদ্য আছে, সেটা প্রয়োগের জন্য পি আর পি নট 1 আমরা জানি। তাহলে আমরা 1 নম্বর যে অনুষঙ্গ উপপাদ্য সেটা আমরা প্রমাণ দেখলাম। একইভাবে আমরা 2 নম্বর অনুষঙ্গ উপপাদ্য প্রমাণ করতে পারি। শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা প্রমাণ করে নিতে পারবে। চলো এবার আমরা বুলিয়ান অ্যালজেব্রায় আরও যে উপপাদ্যগুলো আছে সেগুলো একটু দেখে নিই। বিভাজন উপপাদ্য। আমরা বিভাজন উপপাদ্য এ অর বি অ্যান্ড সি, এটা সমান আমরা লিখতে পারি এ অর বি অ্যান্ড এ অর সি। এ একটা বিভাজন উপপাদ্য। আরেকটা বিভাজন উপপাদ্য আমরা লিখতে পারি এ অ্যান্ড বি অর সি ইকুয়াল এ অ্যান্ড বি অর এ অ্যান্ড সি। আমরা প্রথম উপপাদ্য 1 নম্বর উপপাদ্যের লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা লিখি সেটা একটু প্রমাণ করি, এ অর বি এ অর সি। এটাকে যদি আমরা গুণ করে ফেলি তাহলে কি হয়, এ অ্যান্ড এ অ্যান্ড সি এ অ্যান্ড বি অ্যান্ড সি। তাহলে এখানে প্রথমটা কি আছে, এ অ্যান্ড এ, এটা সমান আমরা কি লিখতে পারি, এ মৌলিক উপপাদ্য গুণের ক্ষেত্রে আমরা দেখেছি একই রকম 2 বা ততোধিক অ্যান্ড অপারেশনে থাকলে তার ফলাফল হবে তাদের একটা সমান। আর এখানে আছে আমাদের এ সি এ বি বি সি। এবার প্রথম তিনটা থেকে যদি আমরা এ কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি, 1 অর সি অর বি অর বি সি। আমরা একটু খেয়াল করি এ কমন নেওয়ার পর কি পেলাম, উইদিন ব্র্যাকেটের মধ্যে 1 অর সি অর বি, অর্থাৎ ধ্রুবমান 1 এর সাথে সি অর বি অ্যান্ড অপারেশনে
অর অপারেশনে আছে। আমরা বলেছিলাম রো মান 1 এর সাথে যা কিছুই অর অপারেশনে থাকুক ফলাফল 1 হবে। এ কোন সূত্র অনুযায়ী? আমরা এখানে বলতে পারি এ অর 1 ইকুয়াল 1। এই সূত্র প্রয়োগ করে আমরা এই ব্র্যাকেটের মধ্যে এ অর সি অর বি ইকুয়াল 1 এটা পেতে পারি। আর আমাদের এখানে কি আছে? বি অ্যান্ড সি। তাহলে আমরা এখানে কি পেলাম? এ অ্যান্ড 1। এটা আবার কোনটা? আমাদের যে মৌলিক উপপাদ্য আছে এ অ্যান্ড 1 ইকুয়াল কি? এ। তাহলে আমরা পেয়ে গেলাম। এটা আমাদের কোথায় আছে? লেফট হ্যান্ড সাইডে। আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে প্রমাণ করেছিলাম, তাহলে এটা সমান আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। তাহলে আমাদের বিভাজন উপপাদ্যের প্রথমটি আমরা প্রমাণ করে ফেললাম। শিক্ষার্থীরা, চলো এবার আমরা বিভাজন উপপাদ্যের দ্বিতীয় উপপাদ্যটা একটু প্রমাণ করে ফেলি। দ্বিতীয় উপপাদ্য প্রমাণ করা একেবারেই সহজ। আমাদের কি আছে? এ অ্যান্ড বি অর সি। এটাকে আমরা সরাসরি গুণ করে ফেললেই আমরা পাচ্ছি এ অ্যান্ড বি অর এ অ্যান্ড সি। এটাই সমান আমাদের কি আছে? আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে যদি প্রমাণ করি তাহলে এটা আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। তাহলে আমরা বুলিয়ান উপপাদ্যের বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত বিনিময় উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য, বিভাজন উপপাদ্য এগুলো দেখলাম এবং এগুলো প্রমাণও আমরা করে ফেললাম। এবার আমরা বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত হয় এরকম আরও কিছু উপপাদ্য দেখব, যেমন ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য তোমাদের যাদের হায়ার ম্যাথ ছিল এসএসসিতে তারা তোমরা আগেই পেয়েছ। ডি মর্গানের উপপাদ্যগুলো আমরা আগে একটু লিখে ফেলি। এ অর বি হোল নট ইকুয়াল এ নট অ্যান্ড বি নট। এটা একটা ডি মর্গানের উপপাদ্য। আরেকটা উপপাদ্য এ অ্যান্ড বি হোল নট ইকুয়াল এ নট অর বি নট। তাহলে খেয়াল করি ডি মর্গান উপপাদ্যগুলো মনে রাখা খুবই সহজ। সমান চিহ্নে এক পাশে রাশিগুলো যোগের সম্পর্ক, সেই রাশিগুলোর উপরে হোল নট। সমান চিহ্নের তার বিপরীত পাশে রাশিগুলোর মধ্যে গুণের সম্পর্ক এবং তাদের উপরে আলাদা আলাদাভাবে নট বা ইন্ডিভিজুয়াল নট। একইভাবে এখানে দ্বিতীয় সূত্রে সমান চিহ্নের রাশি এক পাশে রাশিগুলোর মধ্যে গুণের সম্পর্ক, তার উপর হোল নট, অপর পাশে সেই রাশিগুলোর মধ্যেই যোগের সম্পর্ক এবং তাদের উপর ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা নট। এই উপপাদ্যগুলো আমরা এখানে দুটি চলক বা দুটো রাশি ব্যবহার করে করেছি। এখানে তিনটি চলক বা তিনটি রাশি ব্যবহার করে আমরা লিখতে পারি এ অর বি অর সি হোল নট ইকুয়াল। তাহলে কি হবে? বলেছিলাম এক পাশে রাশিগুলোর মধ্যে যোগের সম্পর্ক যদি হোল নট থাকে, অপর পাশে সেই রাশিগুলোর মধ্যে গুণের সম্পর্ক এবং সেই রাশিগুলোর ইন্ডিভিজুয়াল নটের গুণের সম্পর্ক থাকবে। একইভাবে এক পাশে তিনটি রাশির মধ্যে এখন আমরা এখানে কি দেখাচ্ছি? গুণের সম্পর্কের উপরে হোল নট, অপর পাশে হবে তাদের ইন্ডিভিজুয়াল নটে যোগের সম্পর্ক। এভাবে আমরা দুইটা বা তিনটার এখানে দেখলাম। এটা আরও অনেকগুলো রাশির উপরও একসাথে হতে পারে। তাহলে আমাদের নিয়মটা খুবই সহজ, যে ডি মর্গানের পদ্ধতিটা কি? কতগুলো রাশির যোগের উপর যদি হোল নট থাকে সেটার সমান কি হবে? সেই রাশিগুলোর আলাদা আলাদা নটের গুণের সম্পর্কে সমান হবে। একইভাবে কতগুলো রাশির গুণের সম্পর্কের উপর যদি হোল নট থাকে তার সমান কি হবে? সেই রাশিগুলোর আলাদা আলাদা নটের যোগের সম্পর্কে সমান হবে। ডি মর্গানের এই উপপাদ্যগুলো আমরা যে বুলিয়ান যে
অন্যান্য উপপাদ্যগুলো আছে, মৌলিক উপপাদ্য বা অন্যান্য উপপাদ্যগুলো আছে, সেগুলোর সাহায্যে প্রমাণ করতে পারবো না। এগুলোর প্রমাণের জন্য আমরা একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করব, আর সেটা হলো সত্যক সারণী ব্যবহার করে। তাহলে এই উপপাদ্যগুলো প্রমাণের আগে আমরা একটু দেখে নিই সত্যক সারণী কী। আমরা সত্যক সারণীকে ইংরেজিতে বলতে পারি ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল, যে টেবিল বা সারণীতে কোনো উপপাদ্যে ব্যবহৃত চলকগুলোর সম্ভাব্য মান বসিয়ে ওই উপপাদ্যের সত্যতা প্রমাণ করা যায়, সেই টেবিল বা সারণীকে আমরা ইংরেজিতে বলবো ট্রুথ টেবিল, আর বাংলায় বলবো সত্যক সারণী। শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, কোনো টেবিলে বুলিয়ান উপপাদ্যে ব্যবহৃত চলকগুলোর সম্ভাব্য মান বসিয়ে উপপাদ্যের সত্যতা প্রমাণ করা গেলে সেই সারণী বা টেবিলটাকেই আমরা সত্যক সারণী বা ট্রুথ টেবিল বলে থাকি। তাহলে আমরা এখানে আজকে ডি মর্গানের প্রথম উপপাদ্যটার প্রমাণ দেখব। প্রথম উপপাদ্য আমাদের কী ছিল? দুটো চলকের অর অপারেশনের উপরে হোল নট তার সমান কী হবে বলেছিলাম? তাদের ইন্ডিভিজুয়াল নটের অ্যান্ড অপারেশনের সমান। তাহলে এটার জন্য আমরা যে সারণীটা ব্যবহার করব, সেখানে দুটো চলক আছে। আমরা এই দুটো চলকের জন্য দুইটা কলাম নিয়ে নিব। পুরো উপপাদ্যে দুটো চলক আছে, আমরা দুটো কলাম নিয়ে নিলাম এবং লিখে ফেললাম দুইটা চলক এ এবং বি। এই দুটা চলকের মানের কম্বিনেশন কয় রকম হবে আমরা একটা সূত্রের মাধ্যমে একটু জেনে নিই। সেটা হবে 2 টু দি পাওয়ার n। n হলো চলকের সংখ্যা। তাহলে এখানে যেহেতু আমাদের দুইটা চলক, 2 টু দি পাওয়ার 2 সমান 4টা, 4 রকম কম্বিনেশন আমরা পাবো। আর এ এবং বি চলকের কম্বিনেশন যেহেতু 4 রকম হবে, তাহলে এখানে আমরা এই টেবিলে 4টা রো আমরা লিখে নিব। এবার এই চলকগুলোর মানের কম্বিনেশন আমরা কিভাবে লিখব? আমরা একেবারে ডান দিকে যে চলকটা লিখেছি তার নিচ থেকে শুরু করব। আমরা খুব সহজে লিখতে পারি, একটু মনে রাখি। ডান দিকে আমরা লিখেছি বি চলকটা, তাহলে আমরা এখানে প্রথম ঘরে 0, তারপর 1, তারপর 0, তারপর 1 এভাবে লিখব। আমরা কি দিয়ে শুরু করব? যেহেতু বলেছি একটা চলকের মান 0 এবং 1 হতে পারে বুলিয়ান অ্যালজেব্রায়, সুতরাং বি চলকের মান 0 1 0 1 এভাবে লিখে ফেলব। এই চলকের মান আমরা এই ক্ষেত্রে বি এর বামে আছে এ, তাহলে এখানে আমরা কি করব? দুটো 0 দুটো 1 এভাবে লিখে ফেললে মানের কম্বিনেশনটা পেয়ে যাব। এইভাবে যদি 3টা থাকতো তাহলে কি করতাম? তৃতীয় চলক অর্থাৎ তার বামে যদি থাকে, তাহলে সেখানে আমরা প্রথমে 4টা 0 তারপর 4টা 1 লিখব। তাহলে খেয়াল করি চলকগুলোর মানের কম্বিনেশন খুব সহজে কিভাবে লিখব? প্রথমে চলকগুলো লিখে ফেলব। ডান দিকে যে চলক, সেই চলকের নিচে যথাক্রমে আমরা 0 1 0 1 এইভাবে প্রত্যেকটা রোতে মান বসিয়ে ফেলব। ডানের ইমিডিয়েট বামে যেটা আছে সেখানে আমরা দুটো 0 দুটো 1 দুটো 0 দুটো 1 এইভাবে লিখব। তার বামে যদি আরও থাকে সেখানে আমরা 4টা 0 4টা 1 অর্থাৎ 1 2 4 ডাবল হয়ে যাচ্ছে, 1 2 4 এইভাবে আমরা লিখব। আমরা 3 নম্বর সূত্রের জন্য এখানে তাহলে কি হতো? 2 টু দি পাওয়ার 3 হলে 8টা রো লাগতো এবং এখানে 3টা কলাম থাকতো। তখন আমাদের এই তৃতীয় যে এখানে কলাম হতো 4টা 0 4টা 1 আসতো। অথবা তোমরা একটা সহজ পদ্ধতিতে মনে রাখতে পারো। আমরা কি করব? সর্বডানের চলকের নিচ থেকে শুরু করব। 0 1 10 11 বাকি পজিশনগুলোতে আমরা 0 বসাই দিব। 0 1 10 11 এগুলো কি? এগুলো বাইনারি ক্রমিক সংখ্যা। তোমরা তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির প্রথম অংশে
বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল ইত্যাদি ক্রমিক সংখ্যাগুলো শিখেছ, আশা করি তোমরা জানো। এই দুটো পদ্ধতি যে কোনো একটা পদ্ধতিতে আমরা মনে রাখবো। তো তবে আমার মনে হচ্ছে প্রথমটি তোমাদের জন্য মনে রাখা সহজ। সর্বডানের চলক 0 1 0 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এভাবে আমরা লিখব। তার বামেরটা 2টা 0 2টা 1, তার বামেরটা 4টা 0 4টা 1, এরপরেও যদি থাকতো তাহলে 4-এর ডাবল 8টা 0 8টা 1, সেভাবে আমরা লিখতাম। তাহলে আমরা এবার প্রথম সূত্রের প্রমাণে চলে আসি। আবার আমাদের প্রথম সূত্রের কি ছিল? a or b হোল নট ইকুয়াল a নট অ্যান্ড b নট। আমাদের এই সূত্রের মধ্যে দুটো চলক আছে, দুটো চলক আমরা লিখে ফেললাম, দুটো চলকের সম্ভাব্য মানও লিখে ফেললাম। এবার দেখব এই যেই উপপাদ্যটা আমরা প্রমাণ করতে যাচ্ছি সেখানে ব্যবহৃত চলকগুলোর পূরক ব্যবহৃত হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি a চলকের পূরক a নট ব্যবহার হয়েছে, b চলকের পূরক b নট সেটাও ব্যবহার হয়েছে। তাহলে যদি চলকের পূরক ব্যবহৃত হয় তাহলে তাদের জন্য আমরা কলাম নিয়ে নিব। a চলকের পূরক ব্যবহার হয়েছে a নট নিলাম, b চলকের পূরকের জন্য b নট নিলাম। এবার আমরা মানও লিখে ফেলব। যেহেতু আমরা a এবং b চলকের মান লিখে ফেলেছি, তাহলে এখন আমরা a নটের মান কি লিখব? তার বিপরীত। এই রোতে এর মান 0 ছিল, a নট কি হবে? 1। এই রোতে এর মান 0, তাহলে a নট কি হবে? 1। তৃতীয় রোতে এর মান 1, তাহলে a নট কি হবে? 0। 4 নম্বর রোতে এর মান 1, তার মান কি হবে? 0। 5 নম্বর রোতে আমরা একইভাবে b চলকের বিপরীত মানে b নটের মান লিখতে পারবো। লিখে ফেললাম। আমাদের লক্ষ্য থাকবে আমরা যে উপপাদ্যটা প্রমাণ করতে যাচ্ছি সেটা সমান চিহ্নের এক পাশে যে অংশটুকু আছে সেটাকে একটা কলামে নিয়ে আসা, ঠিক সমান চিহ্নের অপর পাশে যে অংশটুকু আছে সেটাকেও অপর একটা কলামে নিয়ে আসা। তো আমরা বাম পাশে যে অংশটা আছে সেখানে খেয়াল করি চলকগুলোর মধ্যে যোগের সম্পর্কের পূরক। তাহলে আমরা আগে যোগের ফলাফলটা বের করে ফেলি। a or b, এটা কি হবে? আমাদের এই রোতে a আর b এর মান কি? 0। যোগের নিয়ম অনুযায়ী এটা কি হবে? 0। দ্বিতীয় রোতে 0 1, যোগের নিয়ম অনুযায়ী 1। তৃতীয় রোতে যোগের 1 0, যোগের নিয়ম অনুযায়ী কী হবে? 1। 4 নম্বর রোতে 1 1, যোগের নিয়ম অনুযায়ী 1। আমরা a और b এর মান পেয়েছি, তাহলে সেখান থেকে a और b হোল নট অর্থাৎ যোগের বিপরীত কি সেটা এখন আমরা বের করে ফেলবো। এটা আমাদের সমান চিহ্ন এক পাশে ছিল। যোগের ফলাফল যদি 0 হয় তাহলে তার বিপরীত কী হবে? 1। ফলাফল যদি 1 হয় এখানে কি হবে? আশা করি তোমরা এটা সহজে বুঝতে পেরেছো। যেহেতু a और b এটার পূরক হয়ে যাবে a और b এর ফলাফলের বিপরীত। এখানে 0 আছে, এটা 1, এটা 1 আছে, এটা 0, এটা 1 আছে, এটা 0, এটা 1 আছে, এটা 0 হয়ে যাবে। তাহলে এক পাশেটা আমরা পেয়ে গেলাম। আরেক পাশে কি আছে? a নট অ্যান্ড b নট, অর্থাৎ a চলকের পূরক আর b চলকের পূরকের অ্যান্ড অপারেশন। আমরা এর মধ্যেই ইতিমধ্যেই a চলকের পূরক আর b চলকের পূরক বের করে রেখেছি। এবার আমরা তাদের অ্যান্ড বা গুণের ফলাফল কি হবে? গুণের নিয়ম অনুযায়ী a নটের মান এখানে 1 আর b নটের মান 1, সেটা যদি গুণ করি তাহলে ফলাফল হবে 1। এবং এখানে 1 0, এটাও যদি গুণ বা অ্যান্ড অপারেশন করি তাহলে কি হবে? 0। এখানে 0, এটা 1, যদি অ্যান্ড অপারেশন করি কি হবে? 0। এখানে কি আছে? 0, এখানেও 0, এই দুটা অ্যান্ড অপারেশন করলে কি হবে? 0। আমাদের কাজ কিন্তু শেষ। আমরা এবার খেয়াল করি এই দুটো কলামে যে মানগুলো পেয়েছি সেগুলো একেবারে হুবহু একই রকম। প্রথম রোতে 1 1, দ্বিতীয় রোতে 0 0, তৃতীয় রোতে 0 0, 4 নম্বর রোতে 0 0। তাদের হেডিংয়ে কী ছিল? কলামের হেডিংয়ে a or b হোল নট, আরেকটা কী ছিল? a নট অ্যান্ড b নট। তাহলে a এবং b এর বিভিন্ন কম্বিনেশনে মানের ব্যবহার করে আমরা এই রোতে যেই মান ব্যবহার করছি তার ফলাফল এই দুইটার ক্ষেত্রে একই পেয়েছি। এই রোতে 0 1 ব্যবহার করেছি, তার ফলাফল এখানে 0 0, দুইটাই 0 পেয়েছি। এই রোতে 1 0 ব্যবহার করেছি, এখানে ফলাফল 0 0 পেয়েছি। এই রোতে 1 1 ব্যবহার করেছি, এখানে দুইটার ক্ষেত্রেই ফলাফল 0 0 পেয়েছি। অর্থাৎ a আর b এর মানের কম্বিনেশন যাই হোক, a or b হোল নট
এবং এ নট অ্যান্ড বি নট এই দুটোর মান সমান পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ অর বি হোল নট ইকুয়াল এ নট অ্যান্ড বি নট। আমরা প্রথম সূত্রের প্রমাণ হয়ে গেল। শিক্ষার্থীরা, আমরা আজকে এখানেই শেষ করব। তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমরা ডি মর্গানের 2 চলক বিশিষ্ট দ্বিতীয় সূত্র এবং 3 চলক বিশিষ্ট 3 এবং 4 নম্বর যে সূত্র, এগুলো এইভাবে সত্যক সারণী করে প্রমাণ করে ফেলবে। তা আগামী দিন আরও কিছু বুলিয়ান উপপাদ্য আছে, সহায়ক উপপাদ্য, সেগুলো নিয়ে আলোচনা করব এবং এই উপপাদ্যগুলো ব্যবহার করে কিভাবে বুলিয়ান ফাংশন সরলীকরণ করা যায় সেগুলো আমরা দেখব। তা আশা করি আজকের আলোচনা আমরা যে বুলিয়ান উপপাদ্যগুলো আলোচনা করেছি, গুণের উপপাদ্যগুলো আলোচনা করেছি, বিনিময়, অনুষঙ্গ, বিভাজন, ডি মর্গান, এই উপপাদ্যগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং এগুলোর প্রমাণও আশা করি বুঝতে পেরেছ। তোমরা যদি বুঝতে না পারো ভিডিওটা আবার প্রথম থেকে দেখবে এবং বারে বারে চর্চা করবে, ইনশাল্লাহ তোমরা সফল হবে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। অবশ্যই তোমরা তোমাদের যে মন্তব্য তোমরা জানাবা, কমেন্ট করবা। আমি চেষ্টা করব তোমাদেরকে সামনে আরও সহজভাবে আইসিটি বিষয়ের বিভিন্ন বিষয়গুলো আরও সহজে বোঝানোর জন্য। তো এই তোমাদের যে মন্তব্যগুলোই আমাকে অনুপ্রাণিত করবে তোমাদেরকে আরও সহজ করে আরও সুন্দর করে বোঝানোর জন্য। তো এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে দ্রুত শেয়ার করে ফেলো এবং আরও আইসিটি বিষয়ের এই ভিডিও লেকচার দেখার জন্য এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। ইনশাল্লাহ ভবিষ্যতে আইসিটি এই বিষয়ের আরও বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।